আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন একটি ভিডিওতে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে বিজনেস ম্যানেজারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যাড ম্যানেজারের যে কাজগুলো। তো অ্যাড ম্যানেজারে হচ্ছে আমরা ২ ভাবে যেতে পারি। ১ম বিষয় হচ্ছে আমরা এখান থেকে ৩ লাইনে ক্লিক করে এখান থেকে যে অ্যাডস ম্যানেজার লেখা যে অপশনটা রয়েছে আমরা চাইলে এই অ্যাডস ম্যানেজার এখান থেকে ক্লিক করে যেতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আমরা যদি আরেকটা ট্যাব নিয়ে এখান থেকে লিখে সার্চ করি যে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডস ম্যানেজার ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস এই অপশনটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা হচ্ছে এইরকম একটা পেজ আমাদের কাছে শো করবে। তার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে সরাসরি গো টু অ্যাডস ম্যানেজার এখানে আমরা ক্লিক করে দিব। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে আমাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরবর্তীতে আমরা এইখান থেকে হচ্ছে আগে যে এটা হচ্ছে আমার বিজনেস যে আইডি, অ্যাডস ম্যানেজারের যে আইডি এটা হচ্ছে সেই আইডি। তো এর পরবর্তীতে আমরা এইখান থেকে হচ্ছে সরাসরি অ্যাডস ম্যানেজারের যে অপশনটা এখান থেকে যেতে পারি। সরাসরি এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমি আবার অ্যাডস ম্যানেজারের যে অ্যাকাউন্ট এখানে চলে আসবো। তো এইখান থেকে যেমন আমরা হচ্ছে সেটিংস অপশন থেকে যেভাবে এসেছি এইখানেও সেম পদ্ধতিতেই আমরা আসতে পারি। তো এখানে আসার পরবর্তীতে আমাদের বেশ কিছু কাজ যে আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা অ্যাড রান করতে চাই তাহলে আমাদের এখান থেকে কি কি করতে হয়। যখনই আমরা কোনো একটা অ্যাড রান করতে চাই আমাদের সর্বপ্রথম যে বিষয়টা সেট আপ করতে হয় সেটা হচ্ছে বিলিং। অ্যাকাউন্টে আসার পরবর্তীতে আমাদের বিলিং অপশনটা হচ্ছে মানে কোনো একটা অ্যাড রান করার জন্য সর্বপ্রথম আমাকে হচ্ছে পেমেন্ট মেথড যেটা এটা সিলেক্ট করতে হয়। তো এখন আমি যদি পার্সোনালি আমার কাজ করতে চাই তাহলে অবশ্যই আমি আমার পেমেন্ট মেথডটা আগে সিলেক্ট করে নিব। আর চাইলে হচ্ছে এটা আবার পরেও করা যায়, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পেমেন্ট যে মেথড এটা হচ্ছে এখান থেকে অ্যাড করব। তো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে হচ্ছে এই বিষয়গুলো এখানে রয়েছে। ওকে। তো আমরা হচ্ছে আজকে একটা অ্যাড ক্রিয়েট করে দেখব। সেট আপ ইউর অ্যাকাউন্ট, গেট স্টার্টেড এখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের কিন্তু হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে বলছে যে আমি আসলে কারেন্সি মানে কারেন্সিটা আমার কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে। কান্ট্রিটা আমাদের ঠিক আছে, কারেন্সিটা হচ্ছে কি আমরা হচ্ছে যেহেতু কাজ করব আমরা তো আর বাংলা টাকায় কিংবা বিকাশে তো আর পেমেন্ট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইউনাইটেড স্টেটের যে ডলার যে বিষয়টা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটু খুঁজে বের করব যে আমাদের হচ্ছে ডলারের সাইনটা কোথায় রয়েছে। ইউএস ডলার। ওকে। তো আমরা চলে এসেছি এখান থেকে। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব যে কোন বিষয়টা। তো এখান থেকে যদি আমরা ডেবিট অর ক্রেডিট কার্ডের যে বিষয়টা রয়েছে এটা যদি আমরা এখান থেকে দেই এর পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে আমার কার্ডের নেম, তারপর হচ্ছে কার্ডের নাম্বার, তারপর হচ্ছে মান্থ, তারপর যে একটা পিন নাম্বার রয়েছে এই নাম্বারগুলো আমি এখান থেকে দিয়ে সুন্দর করে যদি এখান থেকে সেভ করে দেই তাহলে আমার এখানে পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে অ্যাড রান করার যে বিষয়টা রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ তো আমরা দেখেছি অ্যাডস ম্যানেজারের যে ওভারভিউ এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যাড রান করব বা রান করতে পারি। এরপর এখান থেকে হচ্ছে ক্যাম্পেইনের যে বিষয়টা রয়েছে আমরা চাইলে এখান থেকে ক্যাম্পেইন একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো আমরা মূলত দেখব কিভাবে হচ্ছে আমরা একটি অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে সরাসরি একটা অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে সরাসরি এখানে যে ক্রিয়েট অপশনটা রয়েছে এইখানে এই ক্রিয়েট অপশনটাতে হচ্ছে আমরা সকলে ক্লিক করব।
তাহলে চলুন আমরা হচ্ছে একটা অ্যাড রান করি, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে পরের যে বিষয়, এখান থেকে হচ্ছে ইউ ক্যান চুজ ফ্রম 6 সিম্পলিফাইড অবজেক্টিভ, অর্থাৎ আমি হচ্ছে 6 ধরনের অবজেক্টিভ রয়েছে আমাদের কাছে। আমি যে কোনো 6 ধরনের অ্যাড এখান থেকে রান করতে পারি চাইলে। তো 6 ধরনের অ্যাড গুলো আসলে কি কি, বা আমি কিভাবে বুঝবো যে আমার জন্য কোন অ্যাডটা প্রয়োজন বা কোন অ্যাডটা আমার জন্য বেনিফিটেড? তার জন্য আমরা সরাসরি হচ্ছে এখান থেকে, যদি এখানে একটু আমাদের মাউসের কার্সরটা এখানে যদি রাখি, মানে আমাদের কার্সরটা যদি এখানে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিছু লেখা আসছে, ফাইন্ড পিপুল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ আমি যদি চাই যে হচ্ছে আমার কোনো একটা প্রোডাক্ট কেউ পারচেস করবে, আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেউ পারচেস করবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেলস এর যে অবজেক্টিভটা রয়েছে, এই অবজেক্টিভটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো এটা করলে হচ্ছে কি কি থাকবে, এটা হচ্ছে আমাদের যে প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে ক্যাটালগ। তারপর হচ্ছে আমরা হচ্ছে অনেক বেশি মেসেঞ্জারে হচ্ছে কানেক্ট করতে পারবো। কলের মাধ্যমে আমরা আমাদের লিড গুলোকে, আমাদের সেলস এর যে বিষয়গুলো এখান থেকে করতে পারবো, এগুলো হচ্ছে গুড ফর এখান থেকে রয়েছে কনভারসেশন, ক্যাটালগ, সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এর পরবর্তীতে যদি আমরা লিডস এর যে অপশনটা এখান থেকে দেই, তাহলে এখান থেকে আসবে কি, কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। অর্থাৎ আমি যদি আমার বিজনেস বা ব্র্যান্ড রিলেটেড লিড গুলোকে কালেক্ট করতে চাই, যেমন হচ্ছে কোন ব্যক্তিগুলো হচ্ছে আইফোন বেশি ব্যবহার করে, কিংবা কোন ব্যক্তিগুলো হচ্ছে কোকাকোলা বেশি পছন্দ করে, এই টাইপের ব্র্যান্ড গুলোর যে লিড গুলো যদি আমি কালেক্ট করতে চাই, তাহলে অবশ্যই আমি লিডস এর যেই বিষয়টা রয়েছে এটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের যে এঙ্গেজমেন্ট, এখন আমি চাচ্ছি যে আমার পেজ কিংবা হচ্ছে রেসপন্সটা অনেক বেশি আসুক, অনেক বেশি মেসেজ, কিংবা হচ্ছে আমার পেজে যদি কোনো ভিডিও থাকে, ভিডিও গুলো অনেক বেশি ভিউ হবে, পোস্টে অনেক বেশি লাইক কমেন্ট আসবে, কিংবা পেজে অনেক বেশি লাইক হবে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এঙ্গেজমেন্টের যেই অবজেক্টিভটা রয়েছে, এই অবজেক্টিভটা আমি সিলেক্ট করে দিব। এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন, অর্থাৎ আমি যদি চাই যে না, আমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে কেউ, আমার কোনো একটা অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপটা হচ্ছে কেউ তার ফোনে ইনস্টল করবে, তো তার জন্য হচ্ছে আমি অ্যাপ প্রমোশন করতে পারি। এরপর হচ্ছে আমাদের ট্রাফিক, পিপল ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক ইভেন্ট। মানে অর্থাৎ হচ্ছে ট্রাফিক গুলো ডিরেক্ট আমার কোনো হচ্ছে লিংকে ক্লিক করবে, কিংবা আমার কোনো ল্যান্ডিং পেজ থাকলে সেখানে থাকবে। এই বিষয়গুলো আমি করার জন্য হলে অবশ্যই ট্রাফিক রিলেটেড যে অ্যাডসটা রয়েছে, আমি এটা হচ্ছে সিলেক্ট করে দিব। এরপর থার্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন আমি যদি চাচ্ছি যে আমার ব্যক্তিগুলো, আমার যে অডিয়েন্স গুলো রয়েছে, তাদের অনেকের কাছে পৌঁছাতে, আমি যদি চাই আমার ব্র্যান্ডটাকে সবার সামনে নিয়ে যেতে, অবশ্যই আমি যদি আমার ব্র্যান্ডটাকে সবার সামনে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে অনেক ব্যক্তির কাছে পৌঁছাতে হবে। এরপর হচ্ছে আমার ভিডিওতে যদি আমি অনেক ভিউ আনতে চাই, আর আমার একটা কোনো একটা হচ্ছে স্পেসিফিক এরিয়াতে আমার কোনো একটা দোকান বা কিছু রয়েছে, তো আমি চাচ্ছি যে আমার যে এলাকাটা রয়েছে, আমার যে জেলাটা রয়েছে, আমি চাচ্ছি শুধুমাত্র সেই এলাকার ব্যক্তিগুলোই যেন জানে বিষয়টা। তো এটা করতে হলে অবশ্যই আমরা হচ্ছে অ্যাওয়ারনেস এই অবজেক্টটা সিলেক্ট করে নিতে পারি। ওকে, তো আশা করছি আমরা হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এই বিষয়গুলো হচ্ছে আমরা অবশ্যই সকলেই ক্লিয়ার হতে পেরেছি যে আসলে আমার কোন পারপাসে আমি হচ্ছে অ্যাডটা রান করতে চাচ্ছি। তো অবশ্যই আমরা যদি এই বিষয়গুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে অবজেক্টিভটা যদি খুব সুন্দর করে সিলেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি আমাদের যে অ্যাডস ম্যানেজারের
যে আমরা দুইভাবে অ্যাডস ম্যানেজারে আসতে পারি। অ্যাডস ম্যানেজারের মধ্যে কিভাবে আমরা পেমেন্টটা হচ্ছে সেভ করব, পেমেন্ট মেথডটা এড করব এবং কতগুলো অবজেক্টিভ রয়েছে এবং সেই অবজেক্টিভ এর কাজ কি, এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনেছি। ইনশাল্লাহ নেক্সট এর ভিডিওতে আমরা হচ্ছে একটা অ্যাড রান করে দেখব। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।